স্বাধীনতা উত্তর ৫৪ বছরে এই ইউনিয়নে এরকম একটি কার্যক্রম কেউ দেখেনি। তো আমরা আজকে খুবই অভিভূত যে অলরেডি আপনারা দেখছেন ১০ জন লোক পেশেন্ট সিলেক্ট হয়ে গেছে, যাদেরকে ১:৩০টার সময় বিএনএসবি শিরোমণি চক্ষু হসপিটালে এই তাদের খরচেই ফ্রি নিয়ে যাবেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যশোরের অভয়নগর উপজেলার বাসোয়াড়ি সিনিয়র আলিম মাদ্রাসায়। আজকে এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হচ্ছে। মূলত শিরোমণির যে বিএনএসবি চক্ষু হাসপাতাল আছে এবং যশোরের রোটারি ক্লাবের উদ্যোগে সার্বিক তত্ত্বাবধানে কিন্তু আজকে এই বাসোয়াড়ি সিনিয়র আলিম মাদ্রাসায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে প্রচুর পরিমাণ এলাকার হতদরিদ্র সাধারণ মানুষ এখানে আসছেন এবং চক্ষু পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী তারা চিকিৎসা নিয়ে যাচ্ছেন। আবার যদি কারোর সানি থাকে তাহলে তাকে রাখা হচ্ছে এবং সানি অপারেশনের ব্যবস্থাও কিন্তু এখান থেকে করা হবে। তো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সুবর্ণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাসিম। তিনি সকাল থেকে দেখছি এখানে দেখভাল করছেন, রোগীরা আসলে তাদেরকে চমৎকারভাবে বিভিন্ন যেই চিকিৎসা সেবা সেটি দেওয়ার জন্য যা যা করণীয় তিনি সেটা করছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনার এলাকা অর্থাৎ বাসোয়াড়ি সিনিয়র আলিম মাদ্রাসায় চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এলাকার সাধারণ মানুষ আসছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এর মাধ্যমে আপনার এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ খবর অভয়নগরকে। আজকে ধন্যবাদ জানাই আজকে এই যে রোটারি ক্লাবকে বিশেষ করে ধন্যবাদ জানাই, যিনি আয়োজন করেছেন ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের ভাগ্নে আমাদের ফুফাতো ভাই খায়রুল কবির চঞ্চল। স্বাধীনতা উত্তর ৫৪ বছরে এই ইউনিয়নে এরকম একটি কার্যক্রম কেউ দেখেনি। তো আমরা আজকে খুবই অভিভূত যে অলরেডি আপনারা দেখছেন ১০ জন লোক পেশেন্ট সিলেক্ট হয়ে গেছে, যাদেরকে ১:৩০টার সময় বিএনএসবি শিরোমণি চক্ষু হসপিটালে এই তাদের খরচেই ফ্রি নিয়ে যাবেন। আগামীকালকে তাদের স্থানীয় অপারেশন হবে, তাদেরকে ট্রিটমেন্ট চিকিৎসা ঔষধ সহ আবার তাদেরকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাবেন, তো লেন্স সহ। এবং ইতিমধ্যেই দেখছেন যাদের চোখে বয়সজনিত সমস্যা, এই যে পাশে আমাদের চাচা মুন্সি শাহজাহান আছে, আমার চাচা মোল্লা শাহিদুল ইসলাম আছেন, ইনাদের চোখে দেখেন অলরেডি রোটারি ক্লাবের চশমা তাদের চোখে আছে। এই যে সেবা আবার তাদের যৌবন ফিরিয়ে দিচ্ছে। একটা মানুষ যখন চোখে দেখতে পারে তখন সে পুরো দুনিয়াকে উপভোগ করে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের ভাই চঞ্চল দীর্ঘজীবী হোক, রোটারি ক্লাবের উত্তরোত্তর আরও সফলতা কামনা করি। এবং আমরা তাদের কাছে ইতিমধ্যে দাবি রেখেছি, আমাদের ভাই এখনই হাজির হবে চঞ্চল ভাই। আমার চাচাকে বলেছি যে আগামী নভেম্বর ডিসেম্বরে এই ইউনিয়নে আমরা আরেকটি ক্যাম্প করব, কারণ আমাদের মানুষ বোঝেই না যে একটা মানুষকে ফ্রি এত বড় একটা সেবা দেওয়া হয়। মাইকিং করা হয়েছে 2 দিন, কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয়নি। কিন্তু আমাদের যখন আজকে প্রায় 40 জন মানুষের রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং দাবি রাখবো যে এরকম প্রত্যন্ত অঞ্চলে যেন যারা আমাদেরকে সেবা দেওয়ার ইচ্ছা নিয়ে আজকে রোটারি ক্লাব হাজির হয়েছেন, ওনারা যেন বছরে অন্তত 2-1 বার আমাদের ডাকে সাড়া দিয়ে এরকম প্রত্যন্ত গ্রামে আসে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। আমরা এই বিনামূল্যে যেই চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হচ্ছে, এখানে রোগী রয়েছেন, রোটারি ক্লাবের নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রয়েছেন। আমরা তাদের সাথেও বিস্তারিত কথা বলবো, বিস্তারিত জানাবো আপনাদেরকে। আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয় শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন অভয়নগর যশোর। দর্শক, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই যে আই ক্যাম্প হচ্ছে, এই আই ক্যাম্পের যিনি চেয়ারম্যান তিনি আছেন ওই পাশে, এবং আচ্ছা আর এ পাশে আছেন রোটারি ক্লাব যশোরের সভাপতি এবং সেক্রেটারিও আমাদের সাথে রয়েছেন। আমি সভাপতি সাহেব আপনার সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন, এই যে আই ক্যাম্প বিভিন্ন জায়গায় আপনারা করে থাকেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, তো এর মাধ্যমে আসলে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষ কিভাবে সুবিধা পায় এবং তারা আসলে এর মাধ্যমে উপকৃত হয় কিভাবে একটু জানাবেন। আসলে আমাদের এই চেয়ারম্যান যতদিন আই ক্যাম্পের দায়িত্ব নিয়েছেন ততদিন ধরে উনি কিন্তু প্রতি বছরে মিনিমাম 12টা করে আই ক্যাম্প করে। এই আই ক্যাম্পগুলো আমরা সাধারণত গ্রাম অঞ্চলেই করে থাকি।
কারণ আমরা জানি যে আমাদের এই গরিব দেশে গ্রাম অঞ্চলের প্রচুর পরিমাণে রোগীদের তাদের ভিটামিনের অভাবের কারণে তারা চোখে ছানি পড়ে বা চোখে দেখতে পারে না, তারা দৃষ্টি প্রতিবন্ধী হয়। এদেরকে আসলে দেখার কোনো লোক থাকে না। আমরা রোটারির পক্ষ থেকে এই গ্রাম অঞ্চলে যেসব আই ক্যাম্পগুলো করি এতে প্রচুর পরিমাণে রোগী হয়। আপনি কেন আসছিলেন এখানে? এই চোখের জন্য। আচ্ছা, চোখ কি দেখাইছেন? দেখাইছে। আচ্ছা, কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে অপারেশন করতে হবে ডান চোখ। ডান চোখ অপারেশন করতে হবে। কি হয়েছে ডান চোখে? কুয়াশা দেই। আজকে আপনার সাথে করে নিয়ে যাবে, 1:30টায় বলছে। আপনি 1:30টার ভিতর রেডি হয়ে আসবেন, আপনারা গাড়িতে করে নিয়ে যাবে, আপনার হসপিটালে ফ্রি অপারেশন করবে, লেন্স বসানো লাগলে লেন্স বসাবে এবং চশমা দিয়ে আবার আপনার বাসাবাড়ি পৌঁছায় দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনার কি সমস্যা চাচা? আপনি কেন আসছিলেন? আমার ওই দূরে দেখতে পাইনি, দূরে দেখতে পারেন না, ঝাপসা দেখেন। আচ্ছা, তো ডাক্তার কি বলেছে? ওই অপারেশন হতে হবে। অপারেশন হতে হবে। কখন নিয়ে যাবে আপনাদেরকে? ওটা আমার বলি না, আমি তো যাচ্ছি না, এগুলো আমি বলি না। আমার সমস্যা আছে তাই কি যাচ্ছি, আমার মামা আছে। ও আচ্ছা, আপনি একা যাচ্ছেন? আচ্ছা, এখান থেকে এই যে সেবাটা পাচ্ছেন এতে খুশি কিনা? মেলা খুশি আমরা। আচ্ছা, ধরেন এইটা করতে তো অন্য জায়গায় গেলে অনেক টাকা পয়সার খরচ হতো, সেটা কি এখানে খরচ হয়েছে কোনো? না, কোনো খরচ হয়নি, একেবারে বিনামূল্যে দিয়েছে। বিনামূল্যে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।